আজকে আনা হচ্ছে পড়ানো কমপ্লিট। বৌদি ম্যাডাম আজকে আপনার কি মনে হলো? নমস্কার। তো আজকে হলো শুক্রবার, এখন বাজে ওই 9:30 মতন। আজকেও পায়েলের আসার কথা ছিল পড়াতে, বলেইছি যেহেতু আমি একা পারবো না, তো ও একাই আসতো, কিন্তু ওর শরীরটা একটু খারাপ হয়, ও কালকে রাতে বললে আসতে পারবে না। তো তাড়াহুড়ার মধ্যে আমি কাকে বলবো, অনেক কাউকে বলেছি, অনেকের সময় হয়নি, সবাই ব্যস্ত না এখন। তো আমাদের পাড়ারই একটা বৌদি এসছে, মানে হচ্ছে প্রিয়া বৌদি, তো ওই বৌদি আজকে করাবে। এর আগে মনে কোনোদিন টিউশনই করায়নি, তো বলে দেবো, পেরে যাবে। হাই করে দেবো। আর এরা হচ্ছে এখনও আজকে গুছিয়ে উঠতে পারেনি। কালকে 10টা এসেছিলাম, তো সব কিছু রেডি করে নিয়েছিল। এই যে এখন ওরা রেডি করছে, পার্টি ফাটি আনছে। আমাদের একটা মাদুর লাগবে, দুটো লোক আসবে শুনেছি, একটা দাদা বলেছে, তো তারা নাকি মাদুরের ব্যবস্থা করে দেবে। মাদুর হোক বা 17 ইঞ্চি এরকম কিছু, মানে বসার জন্য। আমার ব্লগে অল্প অল্প করে ছাড়ি এইগুলো, তো সব এদের পুরো ভিডিও বা কীভাবে কী পড়ানো হচ্ছে বা কী খাওয়ানো হচ্ছে ঠিকঠাক করে সব কিছু ইচ্ছের ভান্ডারে ছাড়া থাকে। তো তোমরা ওই পেজটি ফলো করতে পারো, ওখানে গিয়ে দেখে আসতে পারো। আজকে আনা হচ্ছে শ্যাম্পু। প্রতিদিন তো ওই বিস্কুট লজেন্স এগুলো দিই, তা ভাবলাম আমাদের তো মাথা অপরিষ্কার থাকে। পঙ্কজ লোহার, তো এখন নাম ডেকে নিচ্ছে বৌদি। আর এদিকে এই যে শ্যাম্পুগুলো দেওয়া হবে আজকে, তা মাথা তো অপরিষ্কার থাকে বেশিরভাগ, সে কারণে আর কি শ্যাম্পু দেওয়া হবে আজকে। আমি যে লজেন্স আর বিস্কুটের পরিবর্তে যে শ্যাম্পু এনেছি, এই সবাই বাড়ি গিয়ে শ্যাম্পু করবি, কিন্তু সামনে রবিবার আছে, রবিবারে করবি। রাকেশ, শ্যাম্পু করবি, মাথায় শ্যাম্পু করবি। আর এই দাদারা এসছে একটু কথা বলতে, ওরা কিছু দিতে চায় এদের। সৌরভদা এসছে, আর ওই নবদ্বীপ থেকে দুটো দাদা এসছে, তো এদেরকে কিছু দিতে চায়, সেই বিষয়ে কথা বলতে এসছে। কমপ্লিট। বৌদি বেশ ভালোই পড়িয়েছে, আর আমি এদেরকে মোটামুটি নাম ঠিকানাগুলো লেখানো এগুলো শেখালাম। ছুটি হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, হচ্ছে না, ঠিক করে দে। হাত এরম কর শুধু। দাদাদের সাথে কথা বললে বাড়ি চলে এসেছি। ওই দাদারা হচ্ছে খাতা, তারপরে কয়েকজনের যাদের বাকি ছিল তাদের খাতা আর বই দেবে। নবদ্বীপ থেকে এসেছিলো, সে কারণে আর কি দাঁড়িয়েছিল। আর মা এখানে রান্না করেছে। সকালে খেয়ে যায়নি আজকে, কালকে তো তাও মুড়ি খেয়ে গেছিলাম, আজকে তাও যায়নি খেয়ে। পটল দিয়ে মাছের ঝোল। মা আর কি দিয়েছো? পটল, বাটা মাছ দিয়ে, পটল দিয়ে, আলু উচ্ছে দিয়ে ঝোল। গরমে কিন্তু এরকম ঝোল ভালোই লাগে। আর আমার যেহেতু মুখে প্রবলেম, বেশি ঝাল ঝোল খেতে পারছি না, তো মা হালকা পাতলা করে করেছে। আমার মায়ের হচ্ছে এই থালাটা করেই কিন্তু খাই, অন্য থালা দিলে খাবে না। আর এই যে মাছ নিয়েছে, দেখলাম ছোটো মাছ তো নিয়েছে একটা, তরকারিও বেশ ভালোই নিয়েছে। আজকে আপনার কি মনে হলো যে আপনি মাছ এইসব তরকারি বেশি করে নিচ্ছেন? খেতে ইচ্ছা হচ্ছে। হ্যাঁ, খেতে ইচ্ছা হলো কেন আপনারা? তো শুধু শুধু খান ভাত, দিয়ে দাও আমাকে, মাছ দিয়ে দাও। শুধু শুধু খাবো না, আমাকে দাও, আমি খাই। তুমি কেন খাবে? সন্তানদের, ছেলে মেয়েদের খাওয়াও। তুমি মা হয়ে তুমি কেন খাবে? তোমার খেতে হবে না? আমি তো খাবোই। মাছের ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছে, তো খাওয়া দাওয়া করি। এরকম পাতলা ঝোল ভালো, লেবু খাওয়া যাবে না আমার। এরকম ঝোল কিন্তু খেতে ভালোই লাগে, মানে এই গরমের মধ্যে ভালো লাগে বেশ। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে, তো এখনকার মতো টাটা।